এবিপি আনন্দের ক্রিয়েটার্স কনফারেন্সে আপনাদের সকলকে স্বাগত। আমাদের সঙ্গে আজকে রয়েছেন দীপদা। দীপদা, আপনাকে স্বাগত। নমস্কার। হ্যালো। প্রথমেই একটা কথা জানতে চাইবো যে কন্টেন্ট ক্রিয়েশন আপনার কাছে কি? যখন শুরু করেছিলাম তখন ছিল টাইম পাস করার একটা উপায় আর কি। তারপরে যেহেতু ওই আমি কন্টেন্টটা বানাই আর সেটা পোস্ট করে আরেকজন, তার কাছ থেকে দাবড়ানি খেতে খেতে আর কি, এই কী হচ্ছেটা কি, এটা করছো না তুমি, ওটা করছো না, এরকম সব শুনতে শুনতে এখন আমি একটু সিরিয়াস হয়ে গেছি জিনিসটা নিয়ে। পোস্ট আর একটু রেগুলারলি করি আর একটু আগের থেকে ভালো রিসার্চ করার চেষ্টা করি, এই চলছে। দীপদা আর হাফ প্যান্ট হিস্ট্রি এই দুটো একদম সিনোনিম। আমাদের মতো অনেকে আছে, আমার মতো অন্তত অনেকে আছে যারা হাফ প্যান্ট হিস্ট্রি দেখে তাদের দিন শেষ করেন, এটা আমি হলপ করে বলতে পারি। তো সেই সম্বন্ধে যদি একটু কিছু বলো দাদা। না, সবাইকার কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে সবাই দেখেন। আমি যখন শুরু করেছিলাম তখন আমি ভেবেছিলাম ইতিহাস নিয়ে কথাটা তো বলবো, 10-12টা লোক হয়তো দেখবে, আর কিছু হবে না। ওমা, তারপর দেখি হুড়ুর করে সাবস্ক্রাইবার বাড়ছে টাড়ছে, লোকজন কমেন্ট করছে, ও আচ্ছা, এটা তাহলে লোকের ভালো লাগে, আচ্ছা ওকে। তো আই এম পারপেচুয়ালি সারপ্রাইজ আর কি। মানে মাঝে মাঝে একটা ভিডিও বেরোয়, 2-3 দিন পরে দেখি আরে বাবা 1 লাখ ভিউ ছাড়িয়ে গেছি, বলিস কি রে এই ভিডিওতে। তো আই এম ভেরি গ্রেটফুল টু এভরিবডি। সবাইকে, মানে আপনারা যদি ভিডিওগুলো না দেখতেন তাহলে আজকে হাফ প্যান্ট হিস্ট্রি জিনিসটাও হতো না। সো থ্যাংক ইউ টু এভরিওয়ান। আচ্ছা, কোনো কন্টেন্ট বানানোর সময় কখনো মনে হয় যে আমার কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে বা আমার দর্শকদের কিছু মেসেজ দেওয়ার আছে? ইতিহাস তো বটেই, সেটা একটা অন্য জনার, তবু কোনো অন্য কন্টেন্ট বানানোর ক্ষেত্রে কখনো মনে হয় যে আমার কিছু রেসপন্সিবিলিটি আছে টুয়ার্ডস দ্য অডিয়েন্স? ইতিহাসের ক্ষেত্রে সেটা তো ভীষণভাবেই রয়েছে, কারণ ইতিহাসকে বিকৃত করা হচ্ছে, অনেকে করছেন এখন, সে জিনিসটাও আমরা দেখতে পাচ্ছি। ইতিহাসকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক ফায়দা তোলার জন্য, সেটাও আমরা দেখছি। সেই সব জিনিসগুলো থেকে একটু মানে সেগুলো যেন আমার হাত দিয়ে অ্যাক্সিডেন্টালিও না হয়, এই জিনিসটা আমি মাথায় রাখার চেষ্টা করি। আর আমার বরাবরই মানে মাই ওয়ে অফ থিঙ্কিং ওয়াজ যে যেটা হয়েছে সেটা হয়েছে, এবার সেটা হয়তো আপনার খারাপ লাগতে পারে, বা আপনার কমিউনিটির কেউ হয়তো করেছেন, বা আমার কমিউনিটির কেউ হয়তো করেছে, কিন্তু তাই বলে আমি ব্যক্তিগতভাবে তো সেটা করিনি। কাজেই যেটা হয়েছে সেটা সহজভাবে মেনে নেওয়াটাই ভালো। এইটা আমি হিসেব রাখি আর কি, যে আমি যে কথাগুলো বলছি সেগুলো যেন দুমড়ে মুচড়ে অন্যভাবে ব্যবহার না করা যায়। আর একটা শেষ প্রশ্ন করব, যে নতুন যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে চাইছে তাদেরকে যদি কিছু টিপস দেওয়া হয়, মানে দিতে বলা হয়, সেক্ষেত্রে কি হবে? এক তো হচ্ছে আমি বলবো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে, যে কোনো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেই আমরা দেখছি যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে খুব রেগুলারলি পোস্ট করা। মানে আমার আজ ইচ্ছে হলো আমি একটা পোস্ট করলাম, তারপরে কবে পোস্ট করবো আমি জানি না, 12-13 দিন পরে একটা, আবার 3-4 দিন পরে একটা, এরম করলে খুব একটা ভালো রেজাল্টস আসে না। খুব রেগুলারলি পোস্ট করে যেতে হবে। আর একটা জিনিস হচ্ছে কন্টেন্টের ক্ষেত্রে আপনি এমন একটা কিছু বেছে নিন যেটা আপনি জানেন যে আপনি খুব অনায়াসে করতে পারবেন, যেটা নিয়ে আপনি স্বাভাবিকভাবেই কথা বলতে পারেন। মানে আপনার নিজের কমফর্ট জোনের খুব বাইরে বেরিয়ে গিয়ে যদি আপনি কন্টেন্ট করার চেষ্টা করেন তাহলে সেই জিনিসটা খুব একটা জমবে না কি। মানে আমায় যদি আজকে বলা হয় আচ্ছা তুমি না ঘোড়া নিয়ে একটা পডকাস্ট করো, আমি কি করব আমি নিজেও জানি না আর কি। কাজেই অবভিয়াসলি আমি সেটা নিয়ে পডকাস্ট করার চেষ্টা করিনি। আপনার যেটা ন্যাচারালি আসে আপনি সেটা করুন। প্রত্যেকটা মানুষ তো একটা কোনো বিষয়ে এক্সপার্ট, আপনি সেই একটা বিষয়ে কনসেন্ট্রেট করুন। থ্যাংক ইউ দীপদা, আমাদের সঙ্গে কথা বলার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।